আসলে সেই সেই কাজটা করা দরকার যে ওনাদেরকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি। এই ব্যাপারে আমার মনে হয় মিডিয়া কিন্তু একটা ভালো পজিটিভ রোল প্লে করতে পারে। আপনাদের হাতে সেই কলাম আছে, যেটা আপনারা পারবেন, আপনারা একটা সেক্টর একটা সাইট আপনারা ডিল করতে পারবেন। কিন্তু এই যে তালিম তারবিয়ার মতো কাজগুলো যেগুলো আছে, এগুলোর জন্য মনে করেন যে আমরা যদি কিছু পজিটিভ কাজ সেখানে ঢুকাতে পারি, এবং আমাদের মসজিদগুলোকে আমরা সবাই মিলে যে বিভিন্ন মসজিদে আপনারা জড়িত আছে, আমরা সবাইকে সেভাবে রাখি। এবং মসজিদগুলো স্ট্যান্ডার্ড আসলে একটু আপ করতে হবে, এটা ঠিক। আমি জানি অনেক ছোটো ছোটো মসজিদ আছে স্ট্রাগল করছে ফর দ্য বেসিক মেনটেন্যান্স। কিন্তু আমি একটা জিনিস যখন কোনো নতুন মসজিদে উদ্বোধন বা যেতে আমাকে দাওয়া দেওয়া হয়, আমি বলি সেখানে দেখেন মসজিদকে এভাবে করবেন, আমার ছেলে মেয়েরা মসজিদে ঢুকলে যেন মসজিদের রুচির ব্যাপারে তাদের কোনো প্রশ্নবোধক চিহ্ন না হয়। মসজিদে ঢুকলে যদি বাথরুম থেকে দুর্গন্ধ আসে, কার্পেট এত ময়লা ছেড়ে দিয়েছে, এরকম করে যদি মসজিদকে আপনারা পরিচালনা করেন, তাহলে আমাদের বাচ্চারা মসজিদে ঢুকলে তারা পছন্দ করবে না, তারা বলবে আল্লাহ নন মুসলিম এরিয়া কত সুন্দর, আর আমাদের মুসলিম এরিয়ার মধ্যে এত এই অবস্থা কেন। তারা জানে না অবশ্য এই জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, টানাটানি আছে ছোটখাটো মসজিদগুলো। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে, এমনকি ছোট মসজিদে যারা মুসল্লি আছেন সবাইকে একটু গুরুত্ব দিতে হবে যে আমাদের মসজিদটাকে আমরা একটা সুন্দর স্ট্যান্ডার্ড মানে পরিচালনা করতে হবে, যাতে আমাদের বাচ্চারা মসজিদে আসলে তারা ইমপ্রেসড হয়ে যায় যে আমাদের ইসলামটা খুব ভালো জিনিস। এটা কোনো রকমের জোড়াতালি দিয়ে ঢুকলে একটু দুর্গন্ধ আসে। আপনার খেয়াল করেন কেন কোনো কোনো মসজিদে কার্পেট থেকে দুর্গন্ধ আসে, নামাজ পড়তে রুচি হয় না। আপনি বাথরুমে যাবেন তো মানে আপনার কাছে অসম্ভব খারাপ লাগবে। এই এত ইকোনমি ওয়েতে এত কেন ওই মুসলিমগুলোর দায়িত্ব আছে যে মসজিদের স্ট্যান্ডার্ডকে আমরা একটু রিজনেবল পর্যায়ে নিয়ে আসবো। আমাদের তো আল্লাহ দিলে কেউ না খেয়ে নেই। আমাদের অনেকেই দেখা যাচ্ছে ওই সমস্ত মুসলিমদের প্রত্যেক দেশের বাড়িতে ফ্ল্যাট, দেশে ফ্ল্যাট হয়ে বসে আছে, জমি কিনে বসে, প্লট কিনে বসে আছে। এগুলো তাদের কপালে আছে কিনা আমাকে বলেন, একটুও নাই তাদের কপালে। এই তাদের ছেলেগুলো ওগুলো খাবে না। আমি সব এই জন্য যে কোনো মসজিদের নতুন মসজিদের উদ্বোধন করে আমি কথাটা বলি, আমি বলি যে এই দেশে যা আছে ওগুলা সব শেষ, ওগুলা আশা বাদ দেন, কিছু এখানে ইনভেস্ট করেন আপনাদের ছেলে মেয়ের জন্য, তাদেরকে দিন শেখানোর জন্য, ভালো চরিত্র শেখানোর জন্য, এই দেশের ভালো জিনিসগুলো গ্রহণ করুক, মন্দ কালচার যেটা আছে সেটা থেকে দূরে রাখার জন্য আমরা মসজিদের মধ্যে আমাদের ছেলে মেয়েদের জন্য মসজিদটাকে আমরা খুব সুন্দর করে অ্যাট্রাক্টিভ করে তুলে থাকি। তা আপনাদের সবার সহযোগিতায় আমরা চেষ্টা করি এখানে যে ভ্যারিয়াস অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের বিভিন্ন এজ গ্রুপের মাধ্যমে ছেলেদের জন্য, মেয়েদের জন্য বিভিন্ন গ্রুপে তারা উইকেন্ডে তো আপনি আসলে দেখবেন যে অনেক সার্কেল চলতেছে, অনেক লেকচার হচ্ছে, শুধু মুরব্বীদের জন্য নয়। এই জন্য আমাদের আপনারা মেসেজ পৌঁছে দিবেন সবগুলো মসজিদে আমাদের ইয়াংদের জন্য, তাদের জন্য তাদের লেভেলে সেই রকম টিচার দিয়ে পড়াইতে হবে। এখন বাংলাদেশ থেকে আসা ওই একেবারে গ্রাম থেকে পড়ে এসেছে, তাদেরকে দিয়ে পড়াতে গেলে বাচ্চারা ইন্টারেস্ট পাবে, আদৌ পাবে, বেকার সমস্যা সমাধান নয়। হ্যাঁ, যাই হোক আমরা এখন তো আমাদের শেষ করি।